বন্ধুরা, আজ যে বিষয় নিয়ে আমরা আপনাদের সাথে আলোচনা করব এই ভিডিওতে, তা হলো বাড়িতে ঝাড়ু বা ঝাঁটার সঠিক ব্যবহার। বন্ধুরা, এই বিষয়টি নিশ্চয়ই আপনারা জানেন যে ঝাড়ু বা ঝাঁটাকে মা লক্ষ্মীর প্রতীক হিসেবে গণ্য করা হয়। ঝাড়ু বা ঝাঁটাকে সঠিক ব্যবহারে মা লক্ষ্মী প্রসন্ন করে এবং গৃহে নিয়ে আসে সমৃদ্ধি। তাই বাড়িতে ঝাড়ু বা ঝাঁটা দেওয়ার সময় পারলে এই নিয়মগুলি অবশ্যই মেনে চলুন। আশা করি বন্ধুরা এই ভিডিওটা আপনাদের সমৃদ্ধ এনে দেবে, তাই ভিডিওটা শেষ অবধি দেখুন। আর দেখার পর এই সংক্রান্ত অনুরূপ প্রশ্ন আপনার মনে আসলে অবশ্যই কমেন্ট করুন। বন্ধুরা, প্রত্যেকটি বাড়িতে ঘরদোর পরিষ্কার করার জন্য ঝাড়ু বা ঝাঁটার ব্যবহার করা হয়ে থাকে, কিন্তু এই ঝাড়ু বা ঝাঁটার ব্যবহার করার সময় বেশ কিছু সাবধানতা মেনে চলতে আবশ্যক, নইলে মা লক্ষ্মী অপ্রসন্ন হন এবং গৃহ পরিত্যাগ করেন। মূলত ঝাড়ু বা ঝাঁটা সম্পর্কে যে প্রশ্নগুলি আমাদের মনে জাগে তা হলো, ঝাড়ু কবে বাড়িতে আনা শুভ, অর্থাৎ কোন দিন ঝাড়ু কেনা শুভ আর কোন দিন অশুভ। দ্বিতীয়ত, ঝাড় দেওয়ার নিয়ম কি। তৃতীয়ত, ঝাড়ু বাড়ির কোন দিকে কোন জায়গায় রাখা উচিত। চতুর্থ, বাড়িতে ঝাড় দেওয়া অর্থাৎ ঝাড়ু দেওয়ার সঠিক সময় কোনটি। এই সমস্ত বিষয়গুলি অনেকেই জানেন, কিন্তু অনেকেই আছেন যারা এই সমস্ত বিষয়গুলি সম্পর্কে একেবারেই অবগত নন। কিন্তু এই সকল প্রশ্নের উত্তর জানা আমাদের অত্যন্ত প্রয়োজন, কারণ প্রত্যেকটি মানুষের জীবনে সুখ সমৃদ্ধি লাভ করতে চায়, তবে এগুলি পাওয়া কিন্তু খুব একটা কঠিন কাজ নয়। এই জন্য দরকার নির্দিষ্ট কিছু বিষয় অবলম্বন করে চলা। বন্ধুরা, ঝাড়ু সংক্রান্ত যে বিষয়গুলি আমি বলবো তার প্রথমটি হলো, আমরা টাকা পয়সা যেভাবে সচরাচর ছড়িয়ে ছিটিয়ে রাখি না, ঠিক তেমন ঝাড়ু যেহেতু মা লক্ষ্মীর প্রতীক হিসেবে গণ্য করা হয়, তাই ঝাড়ুকেও যত্রতত্র ফেলে রাখা উচিত নয়। বাড়ির যে স্থানে সহজে চোখ পড়ে না এমন কোনো স্থানেই ঝাড়ু রাখা উচিত, তা না হলে গৃহে টাকা পয়সার অভাব দেখা দেয়। দ্বিতীয়ত বন্ধুরা, যেহেতু ঝাড়ুর মধ্যেই মা লক্ষ্মীর পৃথক সত্তা বর্তমান, সেহেতু ঝাড়ু ব্যবহার করার সময় পা দেওয়া উচিত নয়। যদি কোনো সময় আপনার অজান্তেই ঝাড়ুতে পা লেগে থাকে, তাহলে আপনি মা লক্ষ্মীর কাছে ক্ষমা চেয়ে নেবেন এবং এই বিষয়টি সবসময় মনে রাখবেন যে ঝাড়ু ব্যবহার করার পর তাকে সবসময় পরিষ্কার করে রাখতে হয়। তৃতীয়ত বন্ধুরা, ঝাড়ু কখনো দাঁড় করিয়ে রাখা উচিত নয়, কারণ এরকমটি করলে বাড়িতে ঝগড়া অশান্তি বৃদ্ধি পায়, তাই ঝাড়ু সর্বদা শুইয়ে রাখুন। চতুর্থ বন্ধুরা, যখনই আপনি নতুন বাড়িতে স্থানান্তরিত হবেন তখনই সবসময় নতুন ঝাড়ু নিয়ে প্রবেশ করবেন। ব্যবহৃত কোনো পুরনো ঝাড়ু নিয়ে বাড়িতে প্রবেশ করা উচিত নয়। নতুন বাড়িতে নতুন ঝাড়ু নিয়ে প্রবেশ করলে মনে করা হয় তাতে সুখ সমৃদ্ধি বৃদ্ধি পায়। পঞ্চমত বন্ধুরা, সবসময় মনে রাখবেন, খাওয়ার এঁটো কখনো ঝাড়ু দিয়ে ঝাড় দেওয়া উচিত নয়, এতে মা লক্ষ্মীর অপমান হয়। তাই খাবার অবশিষ্টাংশ প্রথমে ভেজা কাপড় দিয়ে মুছে নিন। ঝাড়ু ব্যবহার করার সময় আরেকটি কথা মনে রাখা দরকার যে ঝাড়ুকে কখনো ডিঙিয়ে যাওয়া উচিত নয়, এতে মা লক্ষ্মী রুষ্ট হন। ঝাড়ু কখনো বিছানা বা খাটের নিচে রাখা উচিত নয়, এতে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া অশান্তি ও দূরত্বের বৃদ্ধি পায়। ষষ্ঠত বন্ধুরা, ঘরের মধ্যে কখনো ভাঙা ঝাড়ু রাখা উচিত নয় এবং ভাঙা ঝাড়ু দিয়ে ঝাড় দেওয়া উচিত নয়, এতে গৃহে নেতিবাচক শক্তির বৃদ্ধি প্রাপ্ত হয়, যা গৃহের পক্ষে অকল্যাণকর হয়ে থাকে। তাই বাড়িতে যদি কোনো ভাঙা ঝাড়ু থেকে থাকে তাকে আমাবস্যার দিন বাইরে ফেলে দেওয়া উচিত। আর যদি আমাবস্যার দিন সম্ভব না হয় তাহলে যে কোনো শনিবার দেখে তাকে বাইরে ফেলে দিতে পারেন, তবে ভুল করেও বৃহস্পতি আর শুক্রবার বাড়ির বাইরে ঝাড়ু ফেলবেন না, কারণ এই দুই দিনকে মা লক্ষ্মীর দিন হিসেবে গণ্য করা হয়। এই দুটি দিন যদি ঝাড়ু বাইরে ফেলা হয় তবে বাড়ির লক্ষ্মী বাড়ি থেকে চলে যান। বন্ধুরা, যদি আপনি কোনো নতুন ঝাড়ু বাড়িতে আনতে চান তবে সবথেকে উত্তম দিন হলো বৃহস্পতিবার ও শুক্রবার, তবে যে কোনো লক্ষ্মী পূজার দিন ও ধনতেরাসের দিন ঝাড়ু কেনা অত্যন্ত শুভ বলে গণ্য করা হয়। তবে এই বিষয়টি সবসময় মনে রাখবেন, কোনো শনিবার, মঙ্গলবার, আমাবস্যার দিন নতুন ঝাড়ু বাড়িতে আনা বা ব্যবহার করা উচিত নয়। বন্ধুরা, বাড়িতে ঝাড়ু বা ঝাঁটা ব্যবহারের সঠিক সময় হলো প্রাতঃকাল। তাছাড়া দিনের যে কোনো সময় আপনি ঝাড়ু বা ঝাঁটা ব্যবহার করতে পারেন, তবে কোনো অবস্থাতেই সন্ধ্যার পর গৃহে ঝাড়ু বা ঝাঁটা ব্যবহার করা উচিত নয়, এতে গৃহে দারিদ্রতা বৃদ্ধি পায়। বাস্তুশাস্ত্র অনুযায়ী ঝাড়ুকে কোনোভাবেই ঈশান কোণে অর্থাৎ উত্তর পূর্ব কোণে রাখা উচিত নয়, এতে ধনের আগমন বন্ধ হয়ে যায়। ঝাড়ু বা ঝাঁটাকে ব্যবহারের পর দক্ষিণ দিকে
পশ্চিম দিকে বা দক্ষিণ পশ্চিম দিকে রেখে দিতে পারেন। তবে শোবার ঘরে সেই ঝাড়ু যেন না থাকে। আর সর্বশেষে যে কথাটি বলবো তা হলো, পরিবারের কোনো সদস্য বাইরে যাওয়ার সময় কিন্তু ঝাড়ু দেওয়া উচিত নয়। এটি অত্যন্ত অশুভ বলে গণ্য করা হয়। বন্ধুরা, ঝাড়ু বা ঝাঁটাকে আমরা সর্বদা বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন করার কাজে ব্যবহার করি, তাই এটাকে সবসময় এই কাজেই ব্যবহার করবেন, অন্য কোনো কাজে নয়। ঝাড়ু সম্পর্কে বিশেষ নিয়মগুলি যদি মেনে চলতে সক্ষম হন, তাহলে জীবনে নিঃসন্দেহে সুখ শান্তি সমৃদ্ধ বৃদ্ধি পাবে। আশা করি ভিডিও থেকে আপনি সমৃদ্ধ লাভ করেছেন। মা লক্ষ্মীর কৃপায় আপনার এবং আপনার পরিবারের শ্রীবৃদ্ধি হোক, এই কামনা করে ভিডিওটি শেষ করছি।